আমাদের সিট নাম্বার হচ্ছে 12C। সেই স্বাদ। আমি প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছি নাসের ভাইকে। বিমান ভ্রমণ তো এই প্রথম, খুবই ভালো লাগতেছে। দিল্লি এয়ারপোর্টের ভিতরে বিশাল শপিং মল। তো দীর্ঘ আজ 15 দিন ইন্ডিয়া ট্রাভেল কাপ পরে আজকে বাংলাদেশে যাচ্ছি। বন্ধুরা সবাই কেমন আছেন? আজ আমাদের ইন্ডিয়া সফরের শেষ দিন। এই যে আমরা এই হোটেলে ছিলাম। ঢাকা থেকে দিল্লি সফরে আমাদের মোট 17 দিন কাটিয়েছি আমরা। এই যে আমাদের ট্যাক্সি, এখন আমরা বিমানবন্দর যাব ঢাকা যাওয়ার জন্য। এই 17 দিনে আমরা 5টি রাজ্যে কাটিয়েছি, যেমন কলকাতা, আজমির, রুরকি, হরিদ্বার, দিল্লি। সব ভিডিও আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, দেখবেন আসলে অনেক ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এখন সকাল 7টা বাজে আর আমাদের ফ্লাইট 9টার দিকে। 2 ঘন্টা হাতে নিয়ে আমরা বের হয়েছি। এই যে আমরা এয়ারপোর্টের সামনে চলে এসেছি। দিল্লি এয়ারপোর্টের ভিতরে বিশাল শপিং মল। তো দীর্ঘ আজ 15 দিন ইন্ডিয়া ট্রাভেল কাপ পরে আজকে বাংলাদেশে যাচ্ছি। তো আমরা যখন থাকতাম পাহাড়গঞ্জে, পাহাড়গঞ্জ থেকে আপনার এয়ারপোর্টের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। তো 30 কিলোমিটার আসার সময় প্রত্যেকটা দিনের কথা অনেক মিস করছি, অনেক মনে পড়ছে। জানি না কবে দিল্লি আসবো, মানে ইন্ডিয়া আসবো। যেদিনই আসি না কেন এই স্মৃতিগুলো আসলে অনেক মনে থাকবে, অনেক স্মৃতি না দিয়ে রাখবে। ভালো সময় কেটেছে সৈকত ভাইয়ের সাথে, আঙ্কেলের সাথে। এই যে আমাদের সৈকত ভাই। আমার মনে হচ্ছে না যেটা কোনো এয়ারপোর্ট, মনে হচ্ছে এটা কোনো বড় শপিং মল। শপিং মলের প্রায় 80% প্রোডাক্টই মনে এখানে পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন, চলুন সেটা একটু ঘুরে দেখি যে কী কী পাওয়া যায়।
আঙ্কেল অবশ্যই 15 দিনের সফর শেষ। 15 দিনের সফর শেষ হলো, যাচ্ছি ঢাকায়। খুব ভালোই লাগলো। সময়টা অনেক ভালো কাটছে। হ্যাঁ, সময়টাও ভালো গেল। হ্যাঁ, ইন্ডিয়াতে তো আর আসি নাই, এই প্রথম, এবং বিমানবন্দরেও এই প্রথম আসলাম বিমানে ঢোকার জন্য। বিমানে এই প্রথম উঠবো। হ্যাঁ, অত্যন্ত ভালো লাগতেছে। পরিবেশ অত্যন্ত সুন্দর। বিমানবন্দরের পরিবেশ অনেক বড় বিমানবন্দর। জি। হ্যাঁ, টার্মিনাল অনেক বড়। হ্যাঁ, অনেক রাইড ওঠানামা করে। হ্যাঁ, মানুষজন বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে যাচ্ছে। হ্যাঁ, অনেক দেশের মানুষের সঙ্গে দেখা হচ্ছে। মানুষগুলো অত্যন্ত ভদ্র এবং ভালো। আর ইন্ডিয়ান যারা ইমিগ্রেশনে আছে, যারা কাজ করছে, তারা আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছেন। হ্যাঁ, তারা আমাদেরকে, বাংলাদেশিও একজন পেয়েছি ইমিগ্রেশনে। হ্যাঁ, তিনি অত্যন্ত যত্ন সহকারে আমাদেরকে পার করে দিয়েছেন ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আন্টি, আপনার কি অবস্থা 15 দিন জার্নি করে ইন্ডিয়া? আমি তো কোনোদিন বিমানবন্দরে উঠি না, এই আমার জীবনে ফার্স্ট। আমি ইন্ডিয়ায় এসে অনেক জায়গা ঘুরেছি, খাজা বাবার মাজার জিয়ারত করেছি, সাবিজি মোলার মাজার জিয়ারত করেছি, নিজামুদ্দিন আউলিয়া, বাবা নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করেছি, বাদশাহ আকবর ওনার লালকেল্লা এখানে ঘুরছি, তারাগড়ের মাজার গেছি, অনেক জায়গা ঘুরছি। ইন্ডিয়ার মানুষগুলো অনেক ভালো, আমার অনেক ভালো লাগছে। ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। চলুন আমরা যেতে যেতে আপনাদের একটু এয়ারপোর্টটি ঘুরিয়ে দেখাই। আপনারাও আমার সাথে সাথে এয়ারপোর্ট সৌন্দর্য উপভোগ করুন। এখন আমরা আস্তে আস্তে ভিতর দিয়ে ঢুকছি। বাইরে ভাই, তো এয়ারপোর্ট না, শপিং মল। এটা হলো দিল্লির এসকেলেটর। এত বড় এয়ারপোর্ট, তাই এসকেলেটর যাচ্ছি আমরা। আর 10 টাকা দিব না? 10টার নোট এটা। 10 টাকা নিয়ে নিয়েছে। বাইরে আসতো না, এই যে আসতেছে। কি অবস্থা দেখছেন? অটোমেটিক, সব অটোমেটিক। এখানে দোকানদার লাগে না। আমাদের 6 নম্বর গেট, আমরা পৌঁছে গিয়েছি। আমি ব্লক করি তো এখানে টুকটা আর কি। আমাদের গেট নং চেঞ্জ হয়ে গিয়েছে। আগে ছিল 6 নম্বর, কিন্তু এখন তারা দিয়েছে 4B। দুইটাই ছিল, দুইটাই নিয়ে নিলাম। আর নাই, আর নাই। যা বেটা, আর কাউরে দিব না, নিজেই খামো। খাচ্ছি, আরাম পাচ্ছি, সেই স্বাদ। গেট চেঞ্জ হওয়ার কারণে আমাদের বাস দিয়ে বিমানের সামনে যেতে হচ্ছে।
এখন বিমান ওঠার জন্য উঠেছি। বাস রানওয়েতে প্রায় 15 মিনিট প্লাস চলেছিল। এই যে আমাদের বিমান এসে পড়েছি আমরা। বাস থেকে নেমে বিমানের সামনে যাচ্ছি আমরা। আমাদের বিমান ছিল এয়ার ইন্ডিয়া এবং এর ভাড়া পড়েছিল 6,500 টাকা এবং এর জন্য আমাদের প্রায় 1 মাস আগে টিকিট কাটতে হয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা কম দামে পেয়েছি। এই যে আমাদের বিমান। আমাদের সিট নাম্বার হচ্ছে 12C। 12C কোথায়? हम आपसे विदा लेते हैं। नमस्ते। এটা হচ্ছে বিমানের নিয়মাবলী। আমাদের বিমান চলতে শুরু করেছে। এখন আমাদের ইন্ডিয়া থেকে বিদায় নেওয়ার পালা। বিমানে ওঠার কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার দেওয়া হয়। এইটা হচ্ছে অরেঞ্জ জুস, অরিজিনাল কমলা রস বলা হয়। এটা হচ্ছে পানি, আমল বাটার, পুডিং ওটা দিয়ে দইও দিয়েছে। বাটার দিয়ে রুটিটা খাবো আগে।
এখানে আছে রাইস আর দ্বিপদের সবজি। এটা হচ্ছে পুডিং। খালি দইটা ভালো লাগে না, না শুধু দইটা ভালো লাগে না। হ্যাঁ বলছে সাবাস। এয়ার ইন্ডিয়া বাংলাদেশে ঢুকে পড়েছে, এখন শুধু ল্যান্ডিং করা বাকি আর আমাদের নামা বাকি। কি সুন্দর সিটি, আর নামলে বোঝা যায় অবস্থাটা কি। অবশেষে আমরা আমাদের দেশে মানে বাংলাদেশে এসে পৌঁছেছি। ভিডিও নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।